স্বাগতম আপনাদের ফেয়ার কাস্টে আর একটি নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের শোনাবো আশিক জিন পার্ট 2। চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ঘটনা। বলছে তাসলিম আপু। গত পর্বে আপনারা শুনেছিলেন স্বপ্নে দেখা সেই অদ্ভুত নীল পোশাকের জিনের হুমকি, যে হুজুর আমার চিকিৎসা করেছিলেন তার সন্তানকে কেড়ে নেওয়া হবে। পরদিন ভোরেই খবর আসে সেই নিষ্পাপ শিশুটির রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। সেদিনের পর আমার জীবনে যা শুরু হয়েছিল তার কোনো সাধারণ দুঃস্বপ্ন ছিল না, বরং জেগে জেগে এক পরম অদৃশ্য গা চমচমে আতঙ্কের বসবাস। ঘটনায় আসার আগে লিসেনারদের উদ্দেশ্যে আমার দুটি কথা থাকবে। তাহলে এই বাস্তব ঘটনাটি লেখার সময় আজও আমার চোখ ভিজেছে। মনে মনে পরম করুণাময় আল্লাহর দরবারে আমায় রক্ষার করার অকুল দোয়া প্রার্থনা করছি। যা ঘটতে চলেছে তা পড়ার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি কয়েকদিন স্তব্ধ হয়ে থাকবেন। যারা নতুন তারা আগের পর্বটি অবশ্যই শুনে আসবেন, তাহলে ঘটনার গভীরতা সঠিকভাবে অনুধাবন করতে পারবেন। এবার আসি মূল ঘটনায়। আমাকে চিকিৎসা করা হুজুরের সন্তানের এই আকস্মিক মৃত্যুতে আম্মু আব্বু একদিকে যেমন আমায় নিয়ে চরম আতঙ্কে ছিলেন, অন্যদিকে হুজুরের সেই মর্মান্তিক বিপদে পাশে দাঁড়ানোও ছিল একটা মানবিক দায়িত্ব। সকাল 11টায় আব্বু যায় হুজুরের বাড়িতে আর আম্মু যায় অফিসে। আব্বু হুজুরের বাড়ির স্তব্ধ পরিবেশ ও যাবতীয় দাফন কাফনের খরচ বহন করে বিকালে বাড়ি ফিরে আসে। ততক্ষণে পরিবারের সবাই হাড়ে হাড়ে বুঝে গেছে আমার সাথে লেগে থাকে এই জিন কোনো সাধারণ নয়। এই অত্যন্ত প্রভাবশালী, ভয়ঙ্কর ও বেপরোয়া এক শক্তিশালী জিন। আমাকে চিকিৎসা করার অপরাধেই হুজুরের কোল খালি করে দিল সে। মনের অজান্তেই আমার ভিতরে তীব্র অপরাধ বোধ কাজ করতে লাগলো। রাতে আম্মু আমাকে এক মুহূর্তের জন্য একা থাকতে দিলেন না। আমাকে একেবারে বুকের কাছে জড়িয়ে ঘুমিয়ে পড়লেন। আমিও কেন জানি পরিবারকে আর সেই ভয়াল স্বপ্নের কথা বলবো বলবো করেও আর বলতে পারলাম না। হতে পারে আমার সাথে থাকা সেই জিন তার অলৌকিক ক্ষমতা দিয়ে আমার মুখটা শক্ত করে বন্ধ করে রেখেছিল। রাতে আমি আর আম্মু কখন যেন নিঝুম ঘুমে তলিয়ে গেলাম, টের পেলাম না। কে জানতো এই ঘুটঘুটে অন্ধকার রাতেই আমি আমার মৃত্যুর সাথে এক ভয়াবহ লড়াই লিপ্ত হব। মাঝরাতে ঘুমের ঘরে হঠাৎ আম্মু আমাকে পশুর মতো হিংস্রতায় চেপে ধরল। এক হাত শক্ত করে চেপে ধরে বসে আমার গলায়, অন্য হাত দিয়ে মুখের ওপর। তিনি কতটা অমানবিক হিংস্রতায় আমার মুখ ও শ্বাসনালী চেপে ধরেছিলেন, আর ভিতর থেকে এক অদ্ভুত পৈশাচিক গগন বিরাধী গোঙানির শব্দ বের হচ্ছিল। আমার দম আটকে আসছিল, চোখ দুটি ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। চোখের সামনে ভেসে উঠেছিল নিশ্চিত মৃত্যু। ঠিক সেই মুহূর্তে আব্বু বিকট শব্দ শুনে দৌড়ে আসে, আম্মুর হাত থেকে আমাকে এক টেনে ছাড়া। আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। নিজের গর্ভধারিণী মা কেন আমায় এভাবে শ্বাসরোধ করে মেরে ফেলতে চাইলো তা আমার মাথায় ঢুকছিল না। যে বাবা কখনো আমার মায়ের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেই বাবা তার কলিজার টুকরা রাজকন্যাকে এভাবে মৃত্যুর গলে ঢলে পড়তে দেখে রাগে উন্মত্ত হয়ে গেল। আম্মুর গালে কষে কয়েকটা চড় মারলেন। মুহূর্তের মধ্যে আম্মু যেন ভোর কেটে গেল। তিনি চমকে উঠে বললেন, এই তুমি কি করছো, মারছো কেন আমায়? আম্মুর হাবভাব এতটাই স্বাভাবিক যেন মনে হলো তিনি এতক্ষণ যা করেছিলেন তার বিন্দু বিসর্গও তিনি জানতেন। পরক্ষণেই আব্বু আর আমি মেরুদণ্ড বেয়ে এক হিম শীতল স্রোত বয়ে যায়। অনুভব করলাম, বুঝে গেলাম, আমার সাথে সেই অতৃপ্ত জিন আম্মুর শরীরও ভর করেছিল। সে চায়নি আম্মু আমার পাশে ঘুমান। সেদিনের সেই ভয়াল রাতে আমাদের আর কারোরই চোখের পাতা এক হলো না। সকালে আব্বু ফুপিকে ফোন করে সব বললেন। ফুপু শুনে বললেন, আমার পরিচিত অত্যন্ত এক পারদর্শী হুজুর আছেন, আপনারা কয়েকদিনের জন্য নিজের বাড়ি ছেড়ে আমাকে এখানে নিয়ে আসেন, তাসনিমের চিকিৎসা এখানেই হবে। আমরা আর দেরি না করে সকাল 9টার মধ্যে ঘর ছেড়ে ফুপুদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ফুপুদের বাড়ি পৌঁছানোর পর বিকেলে ফুপু এক হারামজাদা সে হুজুরকে ডেকে আনলেন। হুজুর আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে 3টি তাবিজ দিলেন এবং তেল পানি করা দিয়ে পরামর্শ দিলেন দ্রুত রূপায় করানো। তিনি দৃঢ় গলায় বললেন, 4-5টি সেশন করালেই আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব।
হুজুর আমাদের কাছে তার অতীতের বেশ কিছু জটিল ও অলৌকিক সফল কাজের রোমাঞ্চকর ইতিহাস শোনালেন। তা শুনে আমরা আশ্চর্য হলাম। অবশেষে বোধ হয় একজন সত্যিকারের শক্তিশালী সাধকের সান্নিধ্যে আসতে পেরেছি। হুজুর তখন বললেন, আমার এখন জরুরি কাজ আছে, আমি এশার নামাজের পর এসে রুকায়া শুরু করব এবং বিশেষ ঝাড়ফুঁক করে দেব। সেদিন এশার নামাজের পর হুজুর এলেন। উম, এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে আপু কিছু রিচুয়ালের কথা বলছেন, সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। তারপর আপু আমাদেরকে বললেন যে তার উপর সেই চিকিৎসক বা হুজুর কি পরিমাণ পাশবিক নির্যাতন চালিয়েছে। কিছু এখানে বলা হয়েছে যেগুলো আমি এখানে বলতে পারবো না, আমি তারপর থেকে বলছি। যখনই সেই হুজুর আমার উপর নির্যাতনের এক চরম শিখরে গিয়ে পৌঁছালেন, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। আমি অন্ধকারে ঝাপসা চোখে দেখলাম ওনার ঠিক পিছনেই সেই স্বপ্নে দেখা সমুদ্রের সেই অবিশ্বাস্য সুঠামদিঘি নীল পুরুষটি আবির্ভূত হলো। সে বিদ্যুৎ বেগে এসে হুজুরের শার্টের কলার ধরে তুলে ফ্লোরে এমন এক আছাড় মারলেন, হুজুর মাগো বলে চিৎকার করে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি তৎক্ষণাৎ কাঁপা কাঁপা শরীরে কোনো মতো রুমের বাইরে দৌড়ে গিয়ে আম্মু আব্বুকে ডেকে আনলাম। আম্মু আব্বু ভীতিগ্রস্ত গলায় বললেন, হুজুর কোথায়? আমি ভয়ে থক থক করে কাঁপতে কাঁপতে বললাম, উনি ভিতরে অন্ধকারে চিৎকার হয়ে পড়ে আছেন, আর কোনো শব্দ করছেন না। পরিস্থিতি তখন এতটাই থমথমে ও বিশৃঙ্খল ছিল যে আমি হুজুরের দ্বারা অমন ঘৃণ শিকার হতে যাচ্ছিলাম তা বলার মতো মানসিক অবস্থা বা সুযোগ আমার ছিল না। আমার শরীরের স্পর্শকাতরতা জায়গাগুলো বিষাক্তর যন্ত্রণা অস্থির কাজ করছিল। সবাই হাড়মুড় করে সে অন্ধকার রুমে ঢুকে আলো জ্বালাতেই দেখলেন হুজুর মেঝের ওপর নিথর হয়ে শুয়ে আছে, তার মুখে দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। আমি দ্রুত ওয়াশরুমের আয়নায় গিয়ে নিজেকে দেখে শিউরে উঠলাম। আমার ধপধপে ফর্সা ত্বকে বিভিন্ন স্পর্শকাতর রক্তচটা লালচে কামড়ের দাগ ও আঙ্গুলের হিংস্র চাপের দাগ ভেসে উঠেছে। বিশেষ করে মুখে হুজুরের চাপ দেওয়া আঙ্গুলের স্পষ্ট কালো ছাপ। আমি চোখ মুছে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলিয়ে কাঁপতে কাঁপতে নিজের রুমে গিয়ে বসলাম। ইতিমধ্যে ফুপুর শ্বশুর এক পল্লী চিকিৎসকের সাথে করে বেরিয়ে এলেন। অনেক চেষ্টার পর হুজুরের জ্ঞান ফিরে এলে সবাই উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, আপনার এই অবস্থা কিভাবে হলো? তখন সেই ভণ্ড লোকটা নিজের কুকীর্তিকে ঢাকতে জিনের ক্ষমতার কথা না বলে সোজা আমাকে দোষী সাব্যস্ত করলেন, নিষেধগার করল। সে বলল, আপনার মেয়ের ভিতরে যে বিষাক্ত জিন আছে তাকে তাড়াতে গেলে সে আমাকে সজরে নাকে ঘুষিয়ে আর বুকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয়। আমি ভয়ে ও লজ্জায় আর কিছু বলতে পারলাম না। এই মিথ্যা অজুহাত দিয়ে হুজুর হন হন করে বাসা থেকে বেরিয়ে গেল। এর সবাই যখন আমার ঘরের দিকে আসছিল, ঠিক তখনই আমি টপ করে মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সত্যি বলতে এটি জ্ঞান হারানো নাকি নিছক ঘুম, কিংবা সেই অদেখা সত্তার কোনো সম্মোহনী মায়াজাল, আমি আজও তা জানি না। তবে অসচেতন অবস্থায় আমি এক অদ্ভুত মায়াবী স্বপ্ন দেখলাম। উত্তাল নীল সমুদ্রের সেই সুঠামদেহী মায়াবী পুরুষটি আমার কাছে এসে দাঁড়িয়েছে। আজ যেন তার মায়াবী চোখের গভীর এক বিষাদের ছায়া। সে পরম মমতায় আমার পাশে এসে বসে মিঠি সুরে বলল, তাসনিম, ভয় পেও না, আমি নিখিল। বিশ্বের তোমাকে আঁচড় কাটার ক্ষমতা কারণে। এই ভণ্ড হুজুরের উদ্দেশ্য ছিল চরম নোংরামি করা, আমি তাকে তাই শাস্তি দিয়েছি। সেদিন তোমার মা তোমার পাশে ঘুমালে আমার কাছে খুব বিরক্ত লাগছিল, তাই আমি ওনার শরীরে ভর করে তোমাকে চেপে ধরেছিলাম, যেন তোমার বাবা ভয়ে আর কখনো ওনাকে তোমার সাথে ঘুমাতে না দেন। বিশ্বাস করুন শ্যাম ভাই, স্বপ্নের সেই সুন্দর জিনটি যখনই আমার সামনে আসে, আমি যেন এক নিমেষেই সম্মোহিত হয়ে যাই। তার প্রতিটি ভিতরে সমস্ত ভয় উঠে যায়, যেন এই মুহূর্তগুলো এক অপরবর্তী স্বর্গীয় প্রশান্তি আমাকে ছড়িয়ে দেয়। জিনটি এরপর পরম সুখে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বড্ড ভালোবাসি তাসনিম। সেদিন আমার সেই অতল নীল সমুদ্রে তোমাকে এই কারণে নিয়ে গিয়েছিলাম
শোনো তাসনিম, আজ আমি এক অতি জরুরি কাজে মিশরে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমার এই রক্তাক্ত আহত শরীরটাকে আমি চাঙ্গা করে দিয়ে যাব। আমি ঠিক 7 দিন পর ফিরে আসব। সে আমার মায়াবী চোখের দিকে তাকিয়ে বলল, তুমি লক্ষ্মী মেয়ের মতো তোমার চোখ দুটি বন্ধ করে রাখো। আমি যেন তার ভালোবাসায় সম্মোহন হয়ে অন্ধ হয়ে বাধ্য হলাম চোখ বন্ধ করতে। সিয়াম ভাইয়া, বেয়াদবি মার্জনা করবে। আমার জীবনে এই গোপন সত্যটি বলা বড্ড প্রয়োজন। সেই শীতল সত্তাটি একদম আমার কাছাকাছি এসে আমাকে এমন ভাবে স্পর্শ করতে লাগলো, যেন তার স্পর্শে আমার শরীরের সমস্ত ক্লান্তি, সমস্ত ক্ষত বিক্ষত শরীরের সমস্ত জিনিস একবার উবে গেল। এই স্বর্গীয় নিরাময়ের দেওয়ার পর সে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো এবং অনুচ্চ স্বরে বলল, এবার দেখো তাসনিম। আমি মুগ্ধ হয়ে চোখ খুলে আমার শরীরের সমস্ত দাগ, সমস্ত কিছু নিমেষেই মুছে গেল। সে ঠোঁটের কোণে এক চিলিতে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, তুমি একদম সুস্থ হয়ে গেছো তাসনিম। আর আমার একটা মিনতি, এই ভণ্ড হুজুর যা করেছে তার কাউকে বলো না। তোমাকে আগলে রাখার জন্য আমি যথেষ্ট। পরক্ষণেই তার চোখ তারা দুটো রক্তবর্ণ হয়ে গেল। সে গর্জন করে বলল, এই ভণ্ড হুজুরকে আমি আজকেই ধুকে ধুকে মেরে তারপর মিশরে যাব। এরপর নরম সুরে বলল, উঠো তাসনিম, তোমার জগতে ফিরে যাও। তোমার পরিবার তোমাকে জ্ঞান হারানোর জন্য হাহাকার করছে। জীবনের প্রথমবার আমি এতটা আবেগে তাসনিমের মুখ ফুটে সেই অদেখা জিনের অনুরোধ করে বললাম, আমার একটা কথা শুনবেন, দয়া করে আর কাউকে মেরে ফেলবেন না। আমার এই আকুতি শুনে জিনটি বাচ্চার মতো কেঁদে ফেলল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে বলল, আমার কাজের মাঝে বাধা দেয় তাদের আমি মেরে ফেললেই আমার সবচেয়ে আনন্দ হয়। তা ঘুমের মধ্যে শ্বাসরোধ করেই হোক বা শরীরের পক্ষাঙ্গস্তে আঘাত করেই হোক। কিন্তু যেহেতু তুমি আমাকে বললে, তাই আমি তাকে মেরে ফেললাম, তবে ছেড়ে দিলাম। তবে চিন্তা করো না, সেই হুজুর কাল সকালে নিজে এসে তোমার কাছে ক্ষমা চাইবে। আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। এইটুকু বলেই কাঁদতে কাঁদতে এক পরম ভয়ঙ্কর অথচ মোহনীয় হাসি দিল। মুহূর্তেই তার অবয়বটি এতটাই চমৎকার ও আকর্ষণীয় হয়ে উঠল যে আমি তার সাথে তীব্র আতঙ্ক ও চরম এক ভালো লাগার অনুভূতিতে বিলীন হয়ে গেলাম। এর কিছুক্ষণ পর চোখ খুলে আমি বাস্তব জগতে দেখলাম, আমার পরিবারের সবাই আমার বিছানার পাশে উদ্বৃত্ত মুখে বসে আছে। আমার আম্মু আমার দিকে দেখে শিউরে উঠে তাকিয়ে কেঁদে ফেলল। আমার আম্মু কাঁদতে কাঁদতে বলল, যে মেয়েটা জন্মের সময় আমি নিজের মৃত্যুশয্যায় ছিলাম, তখন আল্লাহকে বলতাম, প্রভু আমাকে তুলে নাও, তবু আমার সন্তানের সুস্থতা দুনিয়ায় পাঠাও। আজ সেই কলিজার টুকরা মেয়ে এই অবস্থায় আমি মা কিভাবে সহ্য করব? তখন আমি অদ্ভুত এক শান্ত গলায় বললাম, আম্মু আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি। আমি খুব স্বাভাবিকভাবেই উঠে ড্রয়ার থেকে একটি কিছু হাতে নিতেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নায় নিজের রূপ দেখে আমি নিজেই তাজ্জব হয়ে গেলাম। হুজুরের দেওয়া সেই আঘাতের কোনো চিহ্নই নেই, বরং আমার রূপ যেন আগের চেয়ে শতগুণ নিখুঁত, তাজা ও ফুরফুরে দেখাচ্ছে। এভাবেই কেটে গেল শান্ত 3টি দিন। আমি স্বাভাবিক খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, সব ঠিকঠাক, কিন্তু রাত হলেই মনের গহীনে এক অদ্ভুত অদেখা টান অনুভব করতাম। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে আশিক জিন পার্ট 3 নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।